আচ্ছা, তো আমরা যদি নামতাটা করতে যাই তো এই নামতাটা কিভাবে আমরা করতে পারি? তো এটা খেয়াল করে দেখো যে ৫ এর ঘরের নামতা ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৫ দুগুণে ৩ ৫ ১৫। তাহলে এইটা যদি আমরা নরমালি চিন্তা করি যে খেয়াল করে দেখো যে আসলে এটা কিভাবে কাজটা করছে। আমরা যদি লিখি ৫, কার ঘরের নামতা? ৫ এর ঘরের নামতা। তারপর দেখো আমরা করছি কি ৫ আ গুণিত কত দিচ্ছি? ১। তারপরে দিচ্ছি ৫ গুণিত ২। তারপর দিচ্ছি ৫ গুণিত ৩। তারপরে দিচ্ছি ৫ গুণিত ৪। তাহলে খেয়াল করে দেখো এই যে নামতাটা আছে, এই নামটাতে আসলে কোন জিনিসটা বৃদ্ধি হচ্ছে? আর কোন জিনিসটা সেম আছে? মানে একই আছে। খেয়াল করে দেখো ৫। প্রতিবারেই কিন্তু ৫ আছে। ঠিক কিনা? প্রতিবারেই ৫ টা থেকে যাচ্ছে। আচ্ছা। আর এই সাইডে গুণ, এই সাইডে দেখো ১, ২, ৩, ৪ এরপর কত হবে? ৫। এরপর কত হবে? ৬। এরপর কত হবে? ৭। তার মানে খেয়াল করে দেখো যে এখানটায় ৫ এর ঘরের নামটা যেহেতু আছে অতএব ৫ টা ফিক্সড রাখছি। আর এদিকে কি ১ থেকে শুরু করে আ কত যাচ্ছে? ১০ পর্যন্ত। যেহেতু আমরা ১০ এর ঘরের নামটা যাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা এভাবে চিন্তা করি যে ৫ না হয়তো অন্য যেকোনো ঘরের নামতা হতে পারে। তাহলে সেটাকে আমরা যদি n হিসেবে চিন্তা করি যে n যেকোনো মান হতে পারে। আচ্ছা। আর এই যে ১, ২, ৩, ৪, ৫ এইটা আমরা i হিসাবে চিন্তা করতে পারি। বৃদ্ধি। তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি কিনা দেখো তো কি n গুণিত i। খেয়াল করে দেখো n মানে কি ৫। আর i বলতে বোঝানো হচ্ছে i এর মান কত শুরু হবে? i এর মান শুরু হবে i = 1 আর i এর মান শেষ হবে কততে? i = 10। তাহলে i এর মান লুপ আকারে চলতে থাকবে আর ১ করে বৃদ্ধি হবে। আর i = কত হবে? i + 1। তাহলে খেয়াল করে দেখো আমরা কিন্তু অলরেডি আ নামতা যদি করতে চাই তাহলে আমাদের মূল থিমটা কি? যে n গুণিত i। তো সেই কাজটাই আমরা যদি প্রোগ্রামে করি তাহলে প্রোগ্রামটা কেমন হবে? আচ্ছা, এখানে কার মানটা ইনপুট নিচ্ছি? অবশ্যই n এর মানটা। তুমি কত ঘরের নামতা নিবা? ৫ এর ঘরের, ১০ এর ঘরের না ৩ এর ঘরের? যেটাই নাও তাহলে n এর উপর ডিপেন্ড করছে। আমি ৯০ এর ঘরেরও নিতে পারি। তাহলে এখানে ইনপুট হিসেবে কাকে নিচ্ছি? n। আচ্ছা, তার পরবর্তীতে আমরা জাস্ট এই মানটা গুণ করছি, তাই না? তাহলে প্রোগ্রামটা আসলে কেমন হবে? তাহলে প্রোগ্রামটা যদি আমরা করি, তাহলে ফার্স্ট আমরা মেইন ফাংশন থেকে শুরু করি। আচ্ছা, মেইন ফাংশনে ১ম এ আমাদেরকে অবশ্যই ২ টা ইনপুট নিতে হচ্ছে। আমরা ইন্টিজার দিয়ে একটা i নিচ্ছি ইনপুট, আরেকটা কি n। আচ্ছা, n কেন নিচ্ছি? n হলো ওই যে কার মান আমি ইনপুট নিব। তাহলে সেটা n এর মানটা আমরা আচ্ছা, n এর মানটা আমাদেরকে ইনপুট নিতে হবে। কেউ না বুঝলে আমাকে একটু দয়া করে বলবা। তাহলে আমরা এখানে n এর মানটা ইনপুট নিয়ে নিলাম যে আমি ৫ ইনপুট নেব নাকি ১০ নেব যেটাই হোক সেটা ইনপুট নিয়ে নিলাম। এখন আমাদেরকে প্রোগ্রামটা করে দেখাতে হবে। এখন প্রোগ্রামটাতে দেখো এখানে কোনো ক্যালকুলেশন নাই। জাস্ট রেজাল্ট যেটা হবে সেটা আমাকে শো করতে হবে। তাহলে আমি জাস্ট এখানেই জাস্ট আমাদেরকে লুপটা চালাতে হবে। সেটা হলো ফর i ইকুয়াল টু কত? 1। তারপরে 1 i লেস দেন অর ইকুয়াল কত পর্যন্ত যাবে? 10। তারপর i এর মান ১ করে বৃদ্ধি হবে, তাই না? i i প্লাস 1। তাহলে এটা আমার ফর লুপ। এই ফর লুপের ভেতরে এখন আমার প্রোগ্রামটা, তাই না? আচ্ছা। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে ফর লুপের ভেতরেও অথবা বাইরে আমরা জাস্ট printf। আচ্ছা, এখানে একটা ভুল করেছি। আচ্ছা। এখন আমরা এখানে যেটা দিতে পারি সেটা হলো আচ্ছা। এই জায়গাটাতে আমি একটু তোমাদেরকে একটু আগে লিখে ফেলি, তারপর তোমাদেরকে বুঝাচ্ছি আমি কেন এই কাজটা করছি। পার্সেন্টেজ ডি গুণিত আবারও দিলাম পার্সেন্টেজ ডি ইকুয়াল দিলাম আবারও পার্সেন্টেজ ডি। স্যার ডি হয়নি প্রথমটাতে। আচ্ছা।
এটা আমি ওই জুমে লিখছি, এ কারণে মানে প্রোগ্রামে লিখছি না। আচ্ছা, কমা দিয়ে আমরা প্রথম পার্সেন্টেজ ডিটাকে লিখছি হলো এন, তারপর আবার কমা দিয়ে দ্বিতীয় পার্সেন্টেজ ডিটাকে লিখছি হলো আই, তৃতীয়টাকে আমরা লিখছি এন গুণিত আই। আচ্ছা, এবং সর্বশেষ আমরা একটা এটা নিচে যেহেতু 1 2 করে নিচে নামছে, অতএব আমরা একটা বাইরে চাইলে আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে রাখতে পারি। আমরা এখানে প্রথমে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে রাখলাম। এখন এটার কাজ কি? আচ্ছা, আমাদের প্রোগ্রাম প্রায় শেষ। আচ্ছা, এখন খেয়াল করো যে এই যে প্রোগ্রামটা লিখলাম, এই প্রোগ্রামটাতে এখানে এই কাজটা কেন করলাম বুঝতে পারছো? লুপ আমাকে চালাতে হচ্ছে, লুপের মান বৃদ্ধি হবে এক এক করে, আর এখানে প্রিন্টএফ এ কাজটা হবে, সেই কাজটা আমি আউটপুটেই সরাসরি দেখাই দিয়েছি যে পার্সেন্টেজ ডি এর সাথে গুণ করছি হলো আবারও পার্সেন্টেজ ডি ইকুয়াল পার্সেন্টেজ ডি। খেয়াল করো যে আমরা যে কাজটা করছিলাম, এটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, আমরা যে কাজটা করছিলাম সে কাজটা হলো যে 5 গুণিত 1 ইকুয়াল টু কত? 5। তারপরে কি করছিলাম? 5 গুণিত 2 ইকুয়াল টু কত হলো? 10। তাহলে দেখো যে এই 5টাকে আমরা ধরছি কি n, গুণ যা ছিল তাই, এজন্য আমরা লিখছি n গুণিত। আচ্ছা, তারপরে এখানে 1 2 কার মান? i এর মান। আচ্ছা, আর এইটা কি কার মান? এটা হলো এদের গুণফলের মান, এজন্য এই জায়গাতে লিখছি n গুণিত i। দেখো বুঝলা কিনা? আমরা এই জন্য এখানে 3টা পার্সেন্টেজ দিয়েছি। প্রথম পার্সেন্টেজ ডি, এই যে গুণ যেটা লিখছি এটা কিন্তু এক্স, এক্স বলতে এখানে খালি জাস্ট গুণের চিহ্ন দেখানোর জন্য তুমি এখানে গুণের চিহ্ন ব্যবহার করতে পারো, সমস্যা নাই। আচ্ছা, এটা হলো পার্সেন্টেজ ডি, তাহলে এই পার্সেন্টেজ ডি মিন করছে হলো এন কে, এই পার্সেন্টেজ ডি মিন করছে আই কে, আর এই পার্সেন্টেজ ডি মিন করছে হলো এন গুণিত আই, মানে তাদের গুণফলকে। আমরা এই প্রোগ্রামটা ব্যবহার করছেন সেটা কি আই হচ্ছে +1 দিবেন, +1 দিলে কি আসবে? আমি বুঝি নাই। বললাম যে ফর লুপে আপনি হচ্ছে i ইকুয়াল মানে 1 দিবেন, তারপর i ইজ গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 10, তারপর হচ্ছে i +1 দিবেন, 1 দিলে কি আসবে? এটা হলো আয়ের মানটা আসলে 10 পর্যন্ত যাচ্ছে না, 1 তারপরে কত 2 তারপরে হলো 3 4, তাহলে এখানে এক এক করে বৃদ্ধি হচ্ছে না, সেজন্য i = i+1। স্যার এখানে হয় না স্যার এখানে ওই যে লেস দেন ইউজ করলেন কেন? আমরা তো জানি যে নামতার মধ্যে। আচ্ছা, আমি কি লিখেছিলাম আমরা ফর লুপ যেটা হয় সেটাই, যে ফর i = 1, i এর মান 1 করে বৃদ্ধি হবে, তারপরে i এর মান যতক্ষণ না 10 হয়, লেস দেন অর ইকুয়াল 10, আর i = i আপনি +1। ওখানে i+1 লিখছিলেন, তো ওখানে ওই জন্য আমি বলতেছি যে প্লাস প্লাস দিলে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার জায়গাতে আমরা প্লাস প্লাসও দিতে পারি, দুটার যে কোনোটাই ব্যবহার করতে পারি। আচ্ছা, এই লুপে কি কাজ করবে? এই লুপে i এর মান 1 করে বৃদ্ধি করবে, আর কিছুই না। আর এর ভেতরে আমরা এখন প্রিন্টএফ এ কার মানটা দিয়ে দিব, ওই আউটপুটটা আমরা এভাবে লিখছি যে প্রিন্টএফ, এখানে আমরা প্রথমে পার্সেন্টেজ ডি, এটা দ্বারা বুঝালাম হলো এন কে, ঠিক আছে, তার সাথে আবার গুণ করব, তো আমি এক্স দ্বারা গুণ চিহ্নটা দেখাচ্ছি, তারপর আবারও পার্সেন্টেজ ডি দিচ্ছি, তারপর ইকুয়াল দিয়ে আবারও পার্সেন্টেজ ডি দিচ্ছি। তার মানে এখানে 3টা আমরা মেমোরিকে অ্যাড্রেস করছি। প্রথম মেমোরি কাকে? এন কে, দ্বিতীয় মেমোরি কাকে ইন্ডিকেট করছে? আই কে, আর তৃতীয়টা হলো এন আর আই এর গুণফলকে। এই হলো আমাদের কাজ, বুঝলা কিনা দেখো। এর আগে সচরাচর আমরা কি করতাম? আমরা দুইটা সংখ্যা যোগ করছি, তখন একটা পার্সেন্টেজ ডি ধরো, এই প্রোগ্রাম তো তোমরা অলরেডি করেছো, পার্সেন্টেজ ডি, এবং এখানে কার মানটা দিয়েছে? আই এর মান, মনে পড়ে কিনা দেখো, এটা এভাবে তোমরা অলরেডি দিয়েছো, ঠিক আছে, যে পার্সেন্টেজ ডি দেওয়ার পরে জাস্ট আই এর মানটা প্রিন্ট করেছো, তাহলে এই আই এর মানটা যা হবে তা এখানে বসবে। এখন এরই সাথে আমরা আরো কয়েকটা মান চাচ্ছি, সেটা হলো যে আবারও আরেকটা পার্সেন্টেজ ডি দিচ্ছি, তারপর ইকুয়ালে আবারও আরেকটা পার্সেন্টেজ দিচ্ছি, তাহলে 3টা পার্সেন্টেজ ডি। তাহলে প্রথম পার্সেন্টেজ ডিটাকে কাকে ইন্ডিকেট করছি? এন কে, তারপরে দ্বিতীয় পার্সেন্টেজ ডি কাকে ইন্ডিকেট করছি? আই কে, তৃতীয় পার্সেন্টেজ ডিটা কাকে ইন্ডিকেট করছি? এন গুণিত আই, মানে যে গুণফল হবে সেটা।
বুঝতে পারছো? এই যে এটা হলো n, এটা হলো i, আর এটা হলো n গুণিত i এর গুণফলটা। এটাই তো বসছে। এই হলো প্রোগ্রাম। বুঝলা কিনা বলো? জি স্যার বুঝতে জি পারছি, স্যার। বাট আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। এই যে এখানে i লেস দেন ইকুয়াল 10, এখানে যদি লেস দেন না দেই তাহলে শুধু মানে i হবে ইকুয়াল হবে 10 হবে দিলে হবে না? হবে হবে কিন্তু এখানে একটা সমস্যা, সেটা হলো যে লেস দেন বলতে যেটা বোঝানো হয়, এটা তো তোমাকে কন্ডিশন আকারে দিতে হবে, তাই না? যতক্ষণ না, বুঝো বিষয়টা, মানে যতক্ষণ না 10 হচ্ছে, কথার ভাষাটা বুঝতে পারছো তুমি? জি স্যার। যতক্ষণ না 10 হচ্ছে, এ কারণে আমরা লেস দেনটাকে বেশি মানে প্রিফার করছি বা ব্যবহার করছি, যে আয়ের মান 1 থেকে শুরু করে যতক্ষণ না 10 হচ্ছে ততক্ষণ এটা চলতে থাকবে। এই জন্য লেস দেন অর ইকুয়াল 10। বোঝা গেছে না যায়নি? জি স্যার এখন বুঝতে পারছি। মানে 10 এর আগ পর্যন্ত চলতে থাকবে। তাহলে 10 এর আগ পর্যন্ত কি? আর 1 থেকে শুরু, তাহলে 1 2 3 4, এজন্য এটাকে কন্ডিশনে নিয়ে যেতে হবে। এজন্য লেস দেন গ্রেটার দেন রিলেশনটাকে আমাকে এখানে শো করা হয়েছে। বুঝলা? জি স্যার। 10-এর বুঝা গেছে? জি স্যার। তো আজকে আর না আগালাম, আজকে এটাই দেখালাম। কালকে ক্লাস আছে না?